দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল। এই যে কেমন হয়েছে দেখে বলুন, বেলে মাছের ঝাল। তো এই বাজার করে এলাম, কাতলা মাছ এনেছি আর বেলে মাছ এনেছি, তার সাথে এনেছি পালং শাক আর মূলো শাক। মূলো শাকটা আজকে আর ভাজবো না, শুধু এই মূলোগুলোকে নিয়েছি, এই পালং শাকে দেবো। মূলো, সিম, বেগুন, আলু আর বড়ি দিয়ে পালং শাকের তরকারি করব, নিরামিষভাবে বানাবো আজকে। এই সবজিগুলোকে কেটে নেব, তার আগে একটুখানি মাছে নুন হলুদ মেখে রেখে দিই, তারপরে বসে বসে এগুলোকে কেটে নেব। মূলো শাকটা আজকে ভাজবো না, পরে একদিন ভেজে নেব। আর এইদিকে এনেছি কাতলা মাছ, এই যে সব পেটি আছে কিন্তু এখানে। আর এনেছি বেলে মাছ। চলুন রান্নাবান্নাগুলো স্টার্ট করি, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো একটা কৌটো নিয়ে নিয়েছি, আগে এই বড়িগুলোকে কৌটোর মধ্যে ভরে রেখে দিই, নাহলে নরম হয়ে যাবে, তারপরে মাছে নুন হলুদ দিয়ে মেখে দেবো। এই যে দেখুন খুব ছোট ছোট সাইজের বড়ি, ছোট ছোট দেখেই আনলাম, একটু ভেজেও খাওয়া যাবে, ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। ডাল আলু ভাতে বড়ি ভাজা কিংবা বেগুন পোড়াতে দিলেও ভালো লাগে। চলুন এগুলোকে কৌটো একটুখানি ভরে রেখে দিই। তো এখন মাছে একটু নুন হলুদ মেখে রেখে দিই। কাতলা মাছে একটুখানি আলু দিয়ে ঝোল করে দেবো, আর বেলে মাছ ঝাল করব। দেখি কি করি, বেলে মাছটা তো ঝাল করার ইচ্ছা আছে, এরপরে চেঞ্জও হতে পারে। মাছ ভাজাটা বসিয়ে রেখে তারপরে সবজিগুলো কেটে কুটে নেব। তো এই মাছটা তো নুন হলুদ মেখে নিয়েছি, এই যে অনেকগুলো পিস আছে, কালকের জন্যও রেখে দেবো। বেশ, মাছের নুন হলুদ দিয়ে ভালো করে মেখে টেকে নিয়েছি কাতলা মাছ বেলে মাছ। চলুন এগুলোকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে কড়াইটা গরম করে মাছটা ভেজে নেব। কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম, গরম হয়ে তারপরে সরষের তেলটা দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এরপরে মাছটা ভেজে নেব। তো এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, এখন বটি আর সবজিগুলো নিয়ে নিয়েছি, কেটে উঠে নেব। এক পিস ভালো করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে দিই। ওইদিকে বসে বসে সবজি কাটছি, আর এদিকে এসে মাছ ভাজাটা দেখে যাচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিই। এই কটা মাছ আছে, ভেজে নিই। তো মাছটা ভেজে এখানে রেখে দিয়েছি, আর মাছের ঝোলের জন্য আলুও কেটে নিয়েছি, দুজন খাবো তাই অল্প আলু দিলাম। আর এখানে এই যে সবজিগুলো কেটে নিয়েছি, পালং শাকের, যেটা পালং শাক করবো নিরামিষ, সব সবজি কেটে ধুয়ে এখানে জল ঝরাতে রেখে দিয়েছি। এখন অবধি পালং শাকটা বেছে উঠতে পারিনি, আগে মাছের ঝোলটা বসিয়ে দিই, তারপরে আমি পালং শাকটা বেছে নেওয়া ভালো করে। শাক তো একটু ভালো করে বাছাবাছি করতে হবে, নাহলে হবে না। আর এইদিকে সব পেঁয়াজ রসুন আদা একটুখানি কেটে কুটে রেখেছি। চলুন আগে আলুটা ভাজতে বসিয়ে দিই, তারপরে মশলাটা বেটে নেবো। এখন আলুগুলো ভেজে নেবো, আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু লাল করে ভেজে নিই, তারপরে মশলা বাটি দেবো। ও মশলাটা তো বাটা হয়নি এখন অবধি, মশলাটা বাটবো। চলুন শিলটা পাতে আগে মশলাটা বেটে নিই, এদিকে আলু ভাজাটা হতে থাকুক। শিলটা ধুয়ে নিলাম, এটা ধুয়ে নিই। এখানে আদা রসুন, রসুন বেশি দেবো না, 2 কোয়া রসুন দেবো। আদা রসুন এখন ধুয়ে নিই। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, বেশি ঝাল করবো না, ছেলেটা খাবে তার জন্য। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে, জিরেটা একটুখানি বেশি করে দিচ্ছি।
আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে মাছ ভাজা আলু ভাজা সব রেডি হয়ে আছে। মশলাটা বেটে নিই, গ্যাসটা এখন অফ করে দিই, মশলাটাকে বাটি, তারপরে মাছের ঝোলটা বসাবো। তো পুরো মিহি করে আদা জিরে রসুন কাঁচা লঙ্কা বেটে নিলাম, এখন তুলে নিই। পেঁয়াজটা আর বাটি নিই, পেঁয়াজটা ভেজে দেবো। তেলটা গরম হয়ে গেছে, একটুখানি চিনি দিচ্ছি, রং ভালো আসবে তার জন্য দিয়ে দিলাম, কারণ শুকনো লঙ্কা তো বেটে দিইনি। একটুখানি লাল রংটা ধরুক, তারপরে আমি মশলা বাটাটা দেবো। ব্যাস, এই যে কালার এসে গেছে, দিয়ে দিই। তো এটা একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। চলুন এখন নুন হলুদ টলুদ যা দেবার দিয়ে দিই। দিয়ে দিচ্ছি নুন। পেঁয়াজটা দেবো বলে ভুলেই গেলাম, ছেড়ে দিন। পেঁয়াজ ছাড়াই আজকে মাছের ঝোলটা বানিয়ে ফেলবো, আদা জিরে বাটা দিয়ে। দিচ্ছি হলুদের গুঁড়ো। এই যে মশলা ধোয়া মানে শিল ধোয়া জলটা আছে, দিয়ে দিলাম একটুখানি। ভালো করে মশলাটাকে কষে নেব। না রে, মাছের ঝোল করছি, ভাতের সাথে খাবি। আমি মাছের ঝোল করছি, আমার ছেলে ঘুগনির গন্ধ পাচ্ছে। ঠিক আছে, ওকে একদিন ওকে ঘুগনি বানিয়ে খাওয়াবো। তো এদিকে মশলাটা কষা হোক। একটা এখানে টমেটো নিয়েছি, কেটে দিয়ে দিই। পেঁয়াজটা বেটে দিলাম না, আমি ভাবলাম পেঁয়াজটা ভেজে দিয়ে দেবো, রান্না করবো, ভুলে গেলাম। যাই হোক, যা হয়েছে হয়েছে, ভুল হয়ে গেছে, আর কী করবো, এখন তো আর শুধরাতে পারবো না। রান্নাটা করে দিই, খেতে তো ভালো লাগবে, খেতে তো খারাপ লাগবে না, বলুন। তো মশলাটা ভালো করে কষে নিয়েছি, এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখুন, মশলার সাথে আলুটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। চলুন একবার জলটা দিয়ে দিই। এই যে এক বাটি জল নিয়েছি, দিয়ে দিই। তো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটুখানি ফুটে উঠলেই মাছ ভাজাটা দেব। দেখি একটুখানি দারুণ গন্ধ বেরিয়েছে। মাছের ঝোল খেতে কিন্তু ভালো লাগবে, খারাপ লাগবে না একদম। চলুন ফুটে উঠুক, সেই ভাগে একটুখানি পালং শাকটা বেছে নিই। ঝোলটা ফুটে উঠেছে, এখন ভাজা মাছটা দিয়ে দেবো। আর আলুটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। এই যে তো মাছটা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপর নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি মানে এখনো অবধি ধনেপাতাটা কেটে উঠতে পারিনি, এইখানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। 2-3 বার করে ধুয়ে তারপর এখানে ভিজিয়ে রেখেছি, এখন কেটে দিয়ে দেবো। বেশি করে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, ভালো লাগবে খেতে। চলুন ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, এরপর একটুখানি মিশিয়ে নিই, ঢেলে ফেলবো। তো এই যে পাতলা করে মাছের ঝোল রেডি। বেশ, মাছের ঝোলটা রেডি হয়ে গেল। এরপরে পালং শাকটা করবো। দেখুন কিছুক্ষণ রেখে দিই, কালারটা ফাটাফাটি কিন্তু আসবে। তেলটা গরম হয়ে গেছে, এখানে নিয়েছি বড়ি। এখন বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেবো, না হলে পুড়ে যাবে।
আর একটু পালং শাকে না এই বড়ি টড়ি দিয়ে রান্না করলে খেতেও বেশ ভালো লাগে, তাই জন্য আজকে একটুখানি বড়ি নিয়ে এলাম। আর বাড়িতে দিয়েছিলাম, আমার বড়ি শেষ হয়ে গেছে, আর দেওয়াই হচ্ছে না, সময় পাচ্ছি না একদম, তার জন্য। এই যে তেলে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর একটুখানি 5 ফোড়ন দেবো। ভাজা ভাজা করে নিয়েছি। এখানে নিয়েছি রসুন থেতো, একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলোকে একটুখানি হালকা ভেজে নেব। এখন দিয়ে দেবো একটুখানি নুন আর হলুদ। সবজিগুলোকে একটু লাল করে ভেজে নিই, তারপরে পালং শাকটা দেবো। আর পালং শাকটা এখনো অবধি বাছা হয়ে ওঠেনি। এদিকে সবজিগুলোকে একটুখানি ভাজা বসিয়ে দিয়ে ওদিকে পালং শাকটা বেছে নেব। আর পালং শাকটা তো শেষে দেবো, তার জন্য। একটুখানি ঢাকা দিয়ে দিই। এই যে এখন শাকগুলো বেছে নেবো। শাকগুলো বেছে আবার ভালো করে ধুতে হবে জল দিয়ে, মানে কাদা কাদা আছে তো, তাই জন্য। এই পালং শাকটা আমাদের এখানে লোকাল পালং শাক, কাছাকাছি আমাদের এখানে মাঠে চাষ হয়। দেখতে পাচ্ছেন পুরো ছোট ছোট গাছ, খুব ভালো। এই চাষিদের কাছ থেকে আনলে শাকগুলো ভালো দেয়, খেতেও মিষ্টি লাগে। আর যেগুলো বেশি বড় বড় পালং শাক সেগুলো খেতে ভালো লাগে না। চলুন শাকটাকে বেছে নিই, তারপরে ফিরে আসছি। এই কটা আছে, আর কিছু নেই, সব বেছে বুঝে দিয়ে দিয়েছি। চলুন হালকা ধুয়ে নিই। তো শাকটাকে ধুয়ে একটুখানি জল ঝরাতে রেখে দিয়েছি। শাকটা কোনো কাটার প্রয়োজন লাগবে না, ছোটো ছোটো পাতা তো, তাই জন্য আর কাটবো না। হাতে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো, হয়ে যাবে। তো এদিকে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিই। ব্যাস এরকম নেব, হাতে করে একটুখানি এরকম ছেড়ে দেবো। নরম শাক দেওয়া মাত্রেই নরম হয়ে যাবে। এখন দিয়ে দেবো একটু নুন। শাকটা দিলাম তো, নুন দিলেই সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে শাকটা। নিয়েছি দুটো বুলেট লঙ্কা, ধুয়ে নিয়েছি, এখন তুলে দিয়ে দেবো। এখন বড়িটা দেবো না, বড়িটা একটু বাদে দেবো। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, এরপর একটুখানি চিনি দেবো, তারপর ঢাকা দিয়ে দেবো। আর জল দেবো না, এই শাক থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়েই সবজি সব সেদ্ধ হয়ে যাবে। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে দিই। এখন বসিয়ে দিচ্ছি ভাতের জল। ভাতটা বসাবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো পালং শাকের তরকারিটা হয়ে গেছে, এখন আমি ভাজা বড়িটা দেবো। পালং শাকের তরকারি হয়ে গেছে, নামিয়ে ফেলবো।
তো সব সবজি দিয়ে বড়ি দিয়ে পালং শাকের তরকারি রেডি। এই যে এখন আমি বেলে মাছটা করব। তো ওইদিকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে নেব। ওই বেলে মাছের ঝাল করব সর্ষে বাটা ছাড়া, টমেটো আর পেঁয়াজ দিয়ে করে দেবো। যে পেঁয়াজ কুচিটা আছে সেইটা দিয়েই করে দেবো, আর সর্ষে বাটা দেবো না, সাদা সিম্পল। একা খাবো, বেশি কিছু রিচ করবো না, ওইরকম করে দিই। শর্টকাটে রান্নাবান্নাটা সেরে নিই। টমেটো নিয়েছি দুখানা, এখানে একটা বড় একটা ছোট, কেটে নেব। রান্নাবান্না হয়ে যাবে, শেষে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, তাহলে বেলে মাছের ঝাল পুরোপুরি রেডি। আর ওই রকম বেলে মাছের ঝালটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, সরষে বাটা ছাড়াও। তো আজকে আমি সেইভাবেই বানাবো। চলুন, একা খাবো আর কত কি রান্না করবো বলুন? বেশি রান্না করে কি হবে? কালকে সেই বেগুন আর ওই গামটার মাছে ঝাল করেছিলাম, এখন অবধি আছে একটুখানি। আজকে আমাকে সেগুলো খেতে হবে। চলুন, এই যে কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। চলুন মাছটা ভেজে নিই, তেলটা গরম হয়ে গেছে। বেশি করবো না, ভাবছি এই গোটাই থাক, আর এই গোটা রেখে দিই। এত মাছ খাওয়া যাবে না। তো বেলে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দেখুন প্রত্যেকটা মাছ পুরো গোটা গোটাই আছে, একদম ভেঙে যায়নি। মাছটা ভালো মাছটা দিয়েছি কিন্তু। চলুন বের করে নিই, বেশি আর লাল করে ভাজবো না, তুলে নিই। এই যে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। খাবি তো বেলে মাছের ঝাল? কেন? ওই জন্য তো তোর জন্য একটু কাতলা মাছ নিয়ে এলাম। কালকে মাংস খাওয়া হয়েছে, তাই জন্য একটু কাতলা মাছ নিয়েছি। তো পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছি, এরপর টমেটোটা দিয়ে দেবো। আমার মনে হচ্ছে এত টমেটো লাগবে না, অল্পই দিই। এটা রেখে দিই। মাছের পরিমাণ কম আছে, এত টমেটো দিয়ে দিলেও একটু অফ হয়ে যাবে। তো হালকা ভেজে নিয়েছি, এরপর নুন আর হলুদটা দিয়ে দিই। এখন দিয়ে দেবো জল। টমেটোগুলো নরম হয়ে গেছে, দিয়ে দিই জলটা। তো জলটা দিয়ে মিশিয়ে নিলাম, একটু নুনটা টেস্ট করবো, তারপরে একটুখানি চিনি দেবো, তাহলে হয়ে যাবে। তো নুনটা ঠিক আছে, এখন একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। তো একটুখানি মিশিয়ে নিয়ে এরপর আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল বেলে মাছের ঝাল। এখন একটুখানি ধনেপাতা কুচি দেবো, তাহলে বেশ হয়ে যাবে। তো মাছটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, এরপরে দেবো ধনেপাতা কুচি। আর এই মাছের ঝালটা না ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে। একবার আপনারা বানিয়ে খাবেন, আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। চলুন ধনেপাতাটা দিয়ে দিই। তো ধনেপাতা কুচি দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম। এইরকমই রাখবো, একটুখানি মাখা মাখা। চলুন নামিয়ে ফেলি। এই যে কেমন হয়েছে দেখে বলুন, বেলে মাছের ঝাল সর্ষে বাটা ছাড়া। তো বন্ধুরা এই যে কেমন হয়েছে দেখে বলুন, বেলে মাছের ঝাল সর্ষে ছাড়া। ভালোই একটা গন্ধ বেরিয়েছে। চলুন ঢাকা দিয়ে রেখে দিই, এখন অবধি ভাত হয়নি, ভাত হলে তারপরে সব কিছু আপনার সাথে শেয়ার করবো। চলুন। তো বন্ধুরা ভাত রান্না হয়ে গেছে, আর এই যে গরম গরম ধোঁয়া ওঠা ভাত। আর কি কি বানিয়েছি চলুন আর একবার দেখিয়ে দিই। এখানে করেছি বেলে মাছের ঝাল, টমেটো, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল বানিয়েছি সর্ষে বাটা ছাড়া। আর এখানে আছে আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে কাতলা মাছের পেটির ঝোল সাদা মাটাভাবে বানিয়েছি। আর আছে বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি।
সব রকমের সবজি দিয়েছি, মূলো থেকে শুরু করে বেগুন, শিম, আলু সব সবজি দিয়ে, বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি। চলুন একটুখানি ভাত বেড়ে ছেলেটাকে আমার খাইয়ে দিই, খিদে পেয়ে গেছে। তো এখন তো শীতকাল, ভাতটা যদি ঠান্ডা হয়ে যায় না খেতে একদমই ভালো লাগবে না, তাই জন্য একটুখানি গরম গরম ভাত নিয়ে মাছের ঝোল নিয়ে ওকে একটুখানি খাইয়ে দিই। এই যে একটা ভাতের উপরে মাছের পেটি নিয়ে নিলাম, একটুখানি ওকে মেখে টেকে একটু খাইয়ে দিই, তারপরে যা কাজ করার আমি করব। এই যে একটুখানি চচ্চড়ি দেবো, ও একটু পালং শাকের চচ্চড়িটা খেতে ভালোবাসে, একটুখানি নিই, যদি খাই তো ভালো, না হলে নেই। চলুন এই যে। তো বন্ধুরা, আজকে রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে টাটা।